জাস্ট। এটা হচ্ছে যে স্টেপ রেসপন্স of a parallel RLC circuit. আমরা এর আগে দেখেছি ন্যাচারাল রেসপন্স, তাই না? অর্থাৎ সার্কিটে কোনো এক্সটার্নাল এলিমেন্ট নাই, শুধু আরএলসি সিরিজে মানে প্যারালালি লাগানো। আজকে আমরা দেখব যে একটা এক্সটার্নাল কারেন্ট সোর্স লাগানো আছে এরকম একটা সার্কিট, সবাই প্যারালালি লাগানো। সো জাস্ট লাইক বিফোর, আমার সবার অ্যাক্রসে ভোল্টেজটা কমন। এটা হচ্ছে আমার সার্কিট। তাহলে দেখো, সুইচটা লেগে যাওয়ার পরে আমি যদি এই নোডে কেসিএল অ্যাপ্লাই করি, আমি কি বলতে পারি যে টি গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরোর জন্য আইসি প্লাস আইআর প্লাস আইএল সমান সমান আইএস? জি স্যার। পারি না বলতে? জি স্যার। আচ্ছা, সবার অ্যাক্রসে কমন হচ্ছে কি ভোল্টেজটা, যেহেতু সবাই প্যারালালি লাগানো। সো আমি যদি এই আইসি আইআর আর আইএল এই তিনজনকে ইন টার্মস অফ ভি এক্সপ্রেস করি, তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম। C dV by dt plus V by R plus 1 by L V dt equal to IS. তো আমি যদি ডিফারেন্সিয়েট করি এই ইকুয়েশনটাকে, তো এই পার্টটা তো হবে C d squared V by dt square plus 1 by R dV by dt plus 1 by L V, আর এটা একটা কনস্ট্যান্ট, IS is a constant current, তো এটা ডিফারেন্সিয়েশন কত হবে? জিরো হয়ে যাবে স্যার। জিরো হবে, জিরো। তাহলে দেখো, এই যে আমার ইকুয়েশনটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, হুবহু এই ইকুয়েশনটাই আমি পাইছিলাম না ন্যাচারাল রেসপন্সের জন্য? জি স্যার। অর্থাৎ এখন যদি আমি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখি, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হবে আমার এটাই।
ন্যাচারাল রেসপন্সের জন্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন যা পাইছি, স্টেপ রেসপন্সের জন্য সেম ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাচ্ছি। সো যদি আমার S1 2 রিয়েল হয়, রিয়েল এন্ড ডিস্টিংক্ট হয়, তাহলে আমার ভিটির জেনারেল সলিউশন হবে আমার e টু দি পাওয়ার S1t প্লাস b e টু দি পাওয়ার S2t। তাই না? জি স্যার। যদি S1 S2 সমান সমান S হয়, তাহলে আমার এটা হবে at e টু দি পাওয়ার st প্লাস b e টু দি পাওয়ার st। আর যদি আমার S1 S2 কমপ্লেক্স হয়, মাইনাস অ্যালফা প্লাস মাইনাস জে ওমেগা ডি এরকম চেহারার হয়, তাহলে ভিটি হচ্ছে যেটা আমরা অঙ্কে করেছিলাম ই মাইনাস অ্যালফা টি এ কস ওমেগা ডিটি প্লাস বি সাইন ওমেগা ডি টি। তাই না? তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে পার্থক্য কি? পার্থক্য কি তৈরি হইলো উইথ ন্যাচারাল রেসপন্স? সবই তো ন্যাচারাল রেসপন্সের মতো, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ও ন্যাচারাল রেসপন্সের মতো। যেহেতু ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সেম, কাজে জেনারেল সলিউশনটাও সেম। ডিফারেন্স তৈরি হবে পার্টিকুলার সলিউশন আনতে গিয়ে, অর্থাৎ ইনিশিয়াল কন্ডিশন বের করতে গিয়ে আমাদের ডিফারেন্সটা তৈরি হবে। তো আমরা যদি গতদিনের অঙ্কটাই দেখি, গতদিন যে অঙ্কটা আমরা করেছি, এটাই তো ছিল। জি স্যার। ধরে দেখো, এখন যদি আমাকে বলা হয় একই জিনিস যে ভিটি বের করো, এটা আমার দেয়া আছে, এটাও আমার দেয়া আছে, ভি নট সমান সমান 0 ভোল্ট, ইভেন আই নট সমান সমান মাইনাস 12.25 মিলি অ্যাম্পিয়ার, ইভেন আমাকে বের করতে হবে ভিটি ফর টি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে দেখো, আমি যদি এই কারেন্ট গুলোকে অ্যাসাইন করি, এটা আমার আইসি, এটা আমার আইআর, এটা আমার আইএল, ঠিক আছে? জি স্যার। আমি যদি এই কারেন্ট গুলো অ্যাসাইন করি, সো ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন আমার আগের মতোই থাকবে না? এটাই থাকবে না? কিছুক্ষণ আগেই তো লিখলাম যে আমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সেম থাকতেছে।
তাহলে ভিডির জেনারেল চেহারা যেটা হবে সেটা হচ্ছে এইটা। তো V0 সমান সমান V0 সমান সমান 0 ভোল্ট, এটা গিভেন। সো এখান থেকে আমরা পেয়েছিলাম A সমান সমান 0, মনে পড়ে? মনে পড়ে? जी सर। আচ্ছা, A যদি আমার 0 হয় তাহলে আমার ভিটির চেহারাটা দাঁড়াই গেছিল এরকম। এইটা। তাহলে এখন ডি বের করার জন্য আমাদেরকে লাগবে এই জিনিসটা বের করতে হবে, সেকেন্ড ইনিশিয়াল কন্ডিশন dv0 বাই dt। তো আমরা জানি যে IC0 সমান সমান C dv0 বাই dt। তো আমি যদি IC0 বের করতে পারি তাহলে dv0 বাই dt বের করতে পারবো। जी सर। সো এখন আমার ডিফারেন্সটা তোমরা অবজার্ভ করতে পারবা যে IC0 প্লাস IR0 প্লাস IL0 সমান সমান হচ্ছে IS, তাই না? কতদিন IS এর জায়গায় ছিল 0, আজকে IS এর জায়গায় 0 নাই, একটা নন জিরো কোয়ান্টিটি আছে। তাহলে আমার IC0 যেটা, এটা হচ্ছে আমার মাইনাস IS মাইনাস I0, I0 কে যদি লিখি V0 বাই R মাইনাস I0। তো V0 এর মান ইনিশিয়ালি 0, সো এটা 0। সো IS হচ্ছে 15 মাইনাস 12.25 সমান সমান 27.25 ইন্টু 10 টু দি পাওয়ার 3 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে IC0। কতদিন এটা ছিল? 12.25 মিলি অ্যাম্পিয়ার, আজকে হচ্ছে 27.25 মিলি অ্যাম্পিয়ার IC0 এর মান। This is where the difference is created between natural and step response. বুঝা গেল? जी सर। বুঝা কি গিয়েছে? তাহলে আমার IC0 সমান সমান 27.25 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তাহলে dv0 বাই dt হচ্ছে আমার, এটাকে c দিয়ে ভাগ দিলে যা হয় তা c দিয়ে ভাগ দিলে এটার মান আসে আমার এত। কতদিন এটার মান আসছিল? 98,000, আজকে এটার মান আসতেছে 218,000। তাহলে আমি যদি এখন dv বাই dt করি ইউভি মেথডে এবং dv0 বাই dt অর্থাৎ t এর মান 0 বসাই দেই, তারপর সলভ করি, তাহলে b এর মান আসবে আমার এটা কাটাকাটি করলে এটার মান আসে অ্যাপ্রক্সিমেটলি 222.4। তাহলে আমার পার্টিকুলার সলিউশন হচ্ছে 222.4 e মাইনাস 200t সাইন 980
T. This is my particular solution. বুঝা গিয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে ডিফারেন্সটা কোথায় তৈরি হয়েছে বলো তো? তো ন্যাচারাল রেসপন্স আর স্টেপ রেসপন্স অফ আ প্যারালাল আরএলসি সার্কিটের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হুবহু সেম। এই যে এইটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে আমার এইটা ফর বোথ ন্যাচারাল এন্ড স্টেপ রেসপন্স অফ আ প্যারালাল আরএলসি সার্কিট। ঠিক আছে, এখন যদি আমার ন্যাচারাল রেসপন্স বের করতে হয় বা স্টেপ রেসপন্স বের করতে হয়, আমি প্রথমত রুটস বের করব। রুটস এর নেচার দেখে আমি জেনারেল সলিউশনটা লিখে ফেলতে পারবো। এরপর আমার ইনিশিয়াল কন্ডিশন যেটা দেয়া থাকবে, দুইটা ইনিশিয়াল কন্ডিশন দেয়া থাকবে বিকজ আমার দুইটা আননোন আছে এ আর বি। তো একটা ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে এইটা যে V0 কত, সেটা যদি 0 দেয়া থাকে তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি A0। এই ক্ষেত্রে A0ই তৈরি হচ্ছে। আর মেইন যে ডিফারেন্সটা তৈরি হবে সেটা হচ্ছে ইন দ্য ডিটারমিনেশন অফ dV0/dt। যে কতদিন dV0/dt বের করার সময় আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে IC0 সমান সমান C dV0/dt, এখনো তাই হবে। বাট আগের দিন আমার এই ইকুয়েশনটা যেটা ছিল, এই ইকুয়েশনটা ছিল IC0 প্লাস IR0 প্লাস IL0 সমান সমান 0। রাইট হ্যান্ড সাইড ছিল 0, আজকে আমার রাইট হ্যান্ড সাইড হচ্ছে নন জিরো। দিস ইজ ওয়্যার দ্য ডিফারেন্স হ্যাজ বিন ক্রিয়েটেড। বুঝতে পারছো? জি স্যার। এবং তারপর বাকি সবকিছু আগের মতোই, নতুন কিছু নাই, বাকি সবকিছু আগের মতোই। তাহলে ল্যাবে তোমরা চাচ্ছ হচ্ছে শুক্রবার দিন না ডেডলাইনটা এক্সটেন্ড করতে? জি স্যার, A1 একটা স্যার ল্যাব রিপোর্ট। A1 একটা। আচ্ছা, আর A1 তোমাদের তো এই সপ্তাহে ল্যাব হচ্ছে রিভিউ ল্যাব, মানে যদি তোমাদের কোনো রিভিউ ল্যাব স্যার। না স্যার, হ্যাঁ, নেক্সট উইক পরীক্ষা স্যার, 25 তারিখ। রিভিউ ল্যাব, যদি তোমাদের কোনো কোয়েরি থাকে তাহলে সেটা নিয়ে অ্যানসার করার জন্য হচ্ছে আমাদের ল্যাব। জি স্যার। আমি একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আজকে তোমাদের সেকশন সি তে আরেকটা জিনিস ডিসকাস করার কারণে আমি এটার সামনে আগাতে পারি নাই। তো আমি যদি, আমাদের হাতে সময় এখনো আছে 20 মিনিটের মতো, কাজে আমি নতুন যে টপিকটা আছে ন্যাচারাল রেসপন্স অফ সিরিজ আরএলসি সার্কিট সেটা শুরু করতে পারি, বাট সেকশন সি তে আমি শুরু করি নাই এখন। তো আমি অ্যাকচুয়ালি একটা সামঞ্জস্যতা রাখি, এর জন্য আমি ভাবতেছি তোমাদের কাছ থেকে আগেই ছেড়ে দিব। আমি তো তোমাদের অ্যাটেন্ডেন্সটা দেখে নিচ্ছি।
আচ্ছা, তোমাদের স্টুডেন্টদের কি ভিসি স্যারের সাথে কোনো মিটিং হয়েছে? স্যার মিটিং এখন হয় নাই, মানে আমাদের সিনিয়রদের সাথে মিটিং হয়েছে আর কি। তো ভিসি স্যারকে আর কি মেইল করা হয়েছে, মানে আমরা আর কি কি চাই বা এরকম কিছু একটা। তো এখন দেখা যাক, মানে নোটিশ আসবে আর কি। এখন মিটিং হয় নাই ওভাবে, সামনে হবে। আচ্ছা, কারণ একটা কনফিউশন তৈরি হয়ে আছে যে তোমাদের ফাইনাল পরীক্ষা কি ফেস টু ফেস হবে নাকি অনলাইনেই শেষ হবে। স্যার সকল স্যাররা প্লাস ডিপার্টমেন্ট হেড থেকে শুরু করে স্যার সবাই আর কি চাচ্ছে অনলাইনেই হয়ে যায়। হ্যাঁ, এখন মানে সেটা আমিও চাই, কারণ তাহলে তোমাদেরই সময় বাঁচবে, আমাদেরও সময় বাঁচবে। জি স্যার। ফেস টু ফেস এইটা তো অনিশ্চিত যে কবে শেষ শুরু হবে ক্লাস, এটা তো একটু অনিশ্চিত। এখন যত করোনা পরিস্থিতি আবার খারাপের দিকে যাচ্ছে, হতে পারে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার যে তারিখ, যেটা 23 তারিখের কথা যা বলা হয়েছে, 24শে মের কথা, এটা তো পিছায়ও যাইতে পারে। তো তোমরাই পিছায় যাবা, তোমাদের পড়ালেখায় পিছায় যাবে। তো সবাই অ্যাকচুয়ালি পক্ষপাতী হচ্ছে অনলাইনে সেমিস্টারটা শেষ করে দেওয়ার। এখন দেখি কি হয়, আমরাও ওয়েট করতেছি অফিসিয়াল কোনো কনফার্মেশনের। তবে আপাতত যেহেতু আমাদের একাডেমিক ক্যালেন্ডার যেটা নতুন ছাপা হয় নাই, একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আমরা আগাচ্ছি। আমাদের আর 2 সপ্তাহ ক্লাস আছে, তো আমাদের আর 2টা ক্লাস ইনশাল্লাহ লাগবে সিলেবাস শেষ করতে। আর 2টা ক্লাস সিলেবাস শেষ করতে ইনশাল্লাহ লাগবে। তারপর আমরা কি করব সেটা নিয়ে আলোচনা করব। দরকার হলে আমি তোমাদেরকে অফ দিয়ে দিতে পারি, যে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা মিট করব, আর না হলে আমাদের আর দেখা করার দরকার নেই। কারণ আমার যেটা মনে হয় যে আমাদের শুধু আর একটা টপিকই বাকি আছে আর কি, ন্যাচারাল অ্যান্ড স্টেপ রেসপন্স অফ সিরিজ আরএলসিস আর কি। তো সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট দিন দেখব। আচ্ছা, শেষ করার আগে একটা কথা, সেটা হচ্ছে যে তোমরা তো 1-2 তে, তো তোমরা কি 1-1 এর টিচার ইভ্যালুয়েশন করেছিলে? মনে পড়ে কিছু? স্যার করা হয় নাই, কিন্তু মানে এবার আর কি করতে বলা হয়েছে আর কি, আমরা হ্যাঁ, করবো আর কি। ওইটাই বলতে চাচ্ছিলাম আমি তোমাদেরকে, যে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে আইইউএমএস এ লগ ইন করে টিচার ইভ্যালুয়েশন আছে, এই প্রত্যেকটা টিচারের ইভ্যালুয়েশনটা করে দিবে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এই মেসেজটা দিতে বলা হয়েছে, হেড স্যার আমাকে বলছে যে তোমাদেরকে এই মেসেজটা দিতে, যে তোমরা টিচার ইভ্যালুয়েশনে পার্টিসিপেট করো। কারণ তোমরা তো নতুন, এমনি অভিজ্ঞতার আলোকে দেখা যায় যে খুব কম স্টুডেন্ট পার্টিসিপেট করে টিচার ইভ্যালুয়েশনে। তো এর জন্য বারবার এটা আমাদেরকে তাগিদ দেওয়া হয়েছে যেন আমরা তোমাদেরকে বলি যে তোমরা স্টুডেন্ট ইভ্যালুয়েশন মানে টিচার ইভ্যালুয়েশনে পার্টিসিপেট করো। কাজে আইইউএমএস এ লগ ইন করে টিচার ইভ্যালুয়েশনটা করে দিও, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের তো পরীক্ষা হয়ে গেছে, 3 নাম্বার ক্লাস টেস্ট। আমাদের ইনশাআল্লাহ নেক্সট তাহলে রোববার দিন দেখা হবে। জি স্যার। আর আমি তোমাদের ল্যাবের ডেডলাইনটা বাড়াই দিব, A1 এর শুক্রবার করে দিব, 19 তারিখ। ওকে স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, অলরাইট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম